So, হ্যাপি স্যাটারডে এভরিওয়ান। সো আজকে আমি একটা টপিক নিয়ে আমি আমার ব্যক্তিগত যে অ্যাসেসমেন্ট আছে সেটা আমি শেয়ার করব। এবং রিসেন্ট আমেরিকার আহ, আমেরিকার এক্সাম্পল থেকে আমি শেয়ার করব। সেটা হচ্ছে হলো আমি বলেছি যে রিফর্ম কোনো হবে না, রিফর্ম খুব একটা হবে না, এবং রিফর্মের সত্যিকারই কোনো আউটকাম আমরা দেখব না। এটা এই কারণেই বলছি। আপনারা সবাই জানেন আমেরিকাতে গত 3 মাস থেকে ট্রাম্প ক্ষমতা আসার পরে সে মোটামুটি ডোজ, যেটা আমাদের গভর্নমেন্টের সেক্টরে যে কাজগুলো হয়ে থাকে সেখানে জাস্ট একটু অ্যাসেসমেন্ট করতে করেছে এলন মাস্ক। কিন্তু এখন যে ঘটনা ঘটছে এটা অনেকে জানে না, কিছু হয় না বেসিকলি। কারণ এই যে আমি অনেকের সাথে কথা বলেছি। এক এক ফ্রেন্ড আছে, উনি ভার্জিনিয়া থাকে। উনি আইআরএস এ ফুল টাইম পার্মানেন্ট এমপ্লয়ি ছিল। তো ওনাকেও টার্মিনেট করেছে। মানে মানে অ্যাজ পার্ট অফ দ্য আইআরএস এর সে বলতে চেয়েছে যে দুর্নীতি আছে আছে এই কারণে আম, মানে আইআরএস এর অনেক এমপ্লয়িকে, যারা প্রভিশন পিরিয়ডে ছিল তাদেরকে মোটামুটি টার্মিনেট করেছে। কোর্টে গিয়েছে, কোর্ট ডিনাই করেছে। তারা গতকাল আবার ব্যাক করেছে এবং পুরা স্যালারি দিয়েছে গত 3 মাসের। আচ্ছা, তো এখন বললেন এটা কেন কাজ হয় নাই? এটা কেন কাজ হয় নাই? ট্রাম্পের তো ম্যান্ডেট ছিল, ইয়ার তো ম্যান্ডেট ছিল, এটা কি বলে এলন মাস্কের তো ম্যান্ডেট ছিল। এটা কেন কাজ হয় না? এটা কাজ হয় না এই জন্যই, সিম্পল ম্যাথ। এখানে ডেমোক্রেট ছিল না। এখানে ডেমোক্রেটেড কোনো ধরনের কোনো, তাদের সাথে কোনো কথা বলা হয় নাই, তাদের সাথে কোনো মানে পরামর্শ করা হয় নাই, তাদেরকে পুরো জিনিসটার মধ্যে রাখা হয় নাই, তাদেরকে এটা জিজ্ঞাসাও করা নাই। এটা ট্রাম্প নিজে ইলেক্টেড হয়েছে, তার সেই ইলেক্টেড অথরিটি ছিল, সে সবকিছুই করতে গেছে, সে ভেবেছে সেটা পারবে। আমেরিকার মতো দেশে এটা সম্ভব না। ঠিক আছে, এখন বললেন সেটা কি আমাদের দেশে সম্ভব কিনা? আমাদের দেশে কেন সম্ভব হবে না সেটা বলে দিচ্ছি। আমাদের দেশেও একই একই মানে একই প্রবলেমের কারণে সমস্যার সমাধান হবে না। যতক্ষণ পর্যন্ত ম্যাস পিপল মিনস পলিটিক্যাল পার্টি এবং দ্য সিলেক্টেড গভর্নমেন্ট একই সুরে কথা না বলবে, একই একই সাথে নেগোসিয়েশন না করবে, একই সাথে লং টার্ম শর্ট টার্ম গোল নির্ধারণ না করবে, একই সাথে মানে হাই প্রায়োরিটি মিডিয়াম প্রায়োরিটি লো প্রায়োরিটি নির্ধারণ না করবে, ততক্ষণ পর্যন্ত কোনো কাজ হবে না। কারণ কি, এন্ড অফ দ্য ডে দেশ চালায় হচ্ছে হলো সিলেক্টেড গভর্নমেন্ট বলেন, ইন্টারিম পলিটিক্যাল পার্টি বলেন, যারা যারা আছে তারা মিলে। অতএব তাদের মানে তারা সবাই একই ফেজে কথা বলতে হবে। এটা যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত আমরা রিফর্ম বলি, তারপর অনেকগুলি কমিশন বলি, এগুলি সত্যিকারই কোনো দেখবে না। এটা কি বলে মানে মানে ফলপ্রসূ কোনো আউটকাম বয়ে আনবে না। সো তাহলে কি করা দরকার? কি করা দরকার আমার মতে মনে হচ্ছে আজকে আম, দুইটা জিনিস করা দরকার। গভর্নমেন্টের পক্ষ থেকে গভর্নমেন্টের পক্ষ থেকে অবশ্যই অবশ্যই পলিটিক্যাল পার্টিদেরকে প্রতিদিন, মোটামুটি পলিটিক্যাল পার্টিদের কাছে তাদের এক ধরনের রেসপন্সিবিলিটি, মানে মানে পলিটিক্যাল পার্টিদেরকেই আহ, তাদের তাদের সাপোর্টাররা মোটামুটি যা করা করে, মানে মিনস সাপোর্ট করে। এই কারণে তারা পলিটিক্যাল পার্টি। গভর্নমেন্টের মেজর স্টেক হোল্ডার হচ্ছিল পিপল এবং পলিটিক্যাল পার্টি। পিপল নর্মালি গভর্নমেন্টের কাছে যেতে পারে না, তাহলে কে? পলিটিক্যাল পার্টির কাছে তারা যাবে। পলিটিক্যাল পার্টিকে বলবে তারা কি করছে, এটা গভর্নমেন্ট করছিল না। গভর্নমেন্টের নিজেদের মধ্যেই মানে চোর ছেঁচড়ায় আর দোসররা ভরা। এদের মধ্যে ল্যাক অফ লিডারশিপ স্কিলস, ল্যাক অফ ভিশনারি স্কিলস, এবং ল্যাক অফ সত্যিকারে যে একটা এরকম একটা ডিজাস্টার, মানে একটা গাজার মতো একটা সিচুয়েশন থেকে একটা দেশ চালাতে হলে কি করতে হবে, গভর্নমেন্টের মধ্যে সে ধরনের লোক নাই। আচ্ছা, পলিটিক্যাল পার্টিদের কি করতে হবে? পলিটিক্যাল পার্টিরা তখনই নমনীয় ভাব করবে যখন দেখবে যে তারা মানে অ্যাটাক হচ্ছে না। আমি আবার বলি, খুবই ইম্পর্টেন্ট, এনসিপি কোনো পলিটিক্যাল পার্টি না, তারা অ্যাটাক হচ্ছে না, তারা অ্যাটাক হবে না। কারণ কি, তারা মাত্র জন্ম নিয়েছে। আম, জামাত যা হওয়ার হয়েছে, জামাত কোনো মানে আহ, কোনো করাপ্টেড পার্টি না। জামাত এই জীবনেও করাপ্টেড হবে না। জীবন মানে পুরা বাংলাদেশ শেষ হয়ে যাবে, জামাত করাপ্টেড হবে না। এর কারণ কি, তারা একটা একটা আদর্শে বিশ্বাস করে। বাকি আছে কে? বিএনপি, আওয়ামী লীগ এখন নাই। বিএনপি একটা
একটা টিপ, একটা ট্রেডিশনাল পার্টি, তারা কোনো কোনো আদর্শে বিশ্বাস করে না। আদর্শ মিন্স আপনি ধর্মীয় যে আদর্শ, যে আমি আল্লাহতে বিশ্বাস করি, আমি ইসলাম মানি, আমি মুসলমান। বিএনপির পলিটিক্স এরকম কিছু নাই। বিএনপি সবাই মোটামুটি মুসলমান, এই হিন্দু টিন্দু। আদর্শ এটাকে বলে আদর্শ। তো এটা হলো ইন্টিগ্রেটেড, আরটা হলো মানে মানে একদম ইটার্নাল আদর্শ বলে। তো বিএনপি এটা করবে না। কারণ এই কারণে বিএনপি একটা পার্টি যারা এখানে আপনি বলেন দুর্নীতিকে সাপোর্ট দিবে, অথবা দুঃশাসন করবে, অথবা অপশাসন করবে। কারণ কি, তাদের ইন্টারনাল তাদের কোনো স্ট্রাকচার নাই, তাদের কোনো কর্মী ম্যানেজমেন্ট বলতে কিছু নাই। ঠিক আছে, জামাতেরও নাই, অন্যদের নাই, কিন্তু জামাতে যারা আছে তারা এক্স্যাক্টলি মানে আল্লাহ ভীত লোক। মানে মানে তারা ধর্মকে বিশ্বাস করে, তারা ওটা ওই ভিতটা তারা হোল্ড করে রাখে, যেটা বিএনপি করবে না। মানে আমরা যারা মানে জাতীয়তাবাদে বিশ্বাসী, আমরা এটা করি না। ঠিক আছে, এটা হচ্ছে হলো, এটাকে বলে আদর্শ। তাহলে কি করা দরকার? বিএনপি 15 বছর মানে অনেক ঝড় ঝাপটা দিয়ে যাচ্ছিল, বিএনপিকে ব্রেক করতে পারে নাই। খালেদা জিয়ার প্রতি অনেক মানে অপমান অত্যাচার, মানে যা করা সবই হয়েছে। বিএনপির হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীকে যা ইচ্ছা তাই করেছে, মানে আওয়ামী দুঃশাসন। এখন কি করা দরকার? গভর্নমেন্ট কি স্ট্র্যাটেজিক হইতে হবে। ঠিক আছে, সিলেক্টেড গভর্নমেন্ট কি স্ট্র্যাটেজিক হইতে হবে, সেটা চলে যে তাদেরকে মানে মানে ব্যালেন্স আউট করতে হবে। ওই যে একটু আগে বললাম, ট্রাম্প ট্রাম্পের ক্ষমতা থাকার পর সে কিছু করতে পারে নাই। ঠিক আছে, এখন সে আবার ব্যাক টু দ্য কংগ্রেস অ্যান্ড ব্যাক টু দ্য সিনেট। মানে তার তার পাওয়ার শেষ, মানে সে যা করার তাই করছে। সে গেলে কোর্টে গিয়ে ব্লক খাচ্ছে। কারণ কি বলেন, কোর্টের মধ্যে দুই পার্টি, বিএনপি এবং আওয়ামী লীগ। আর আমেরিকান কোর্টের মধ্যে কে আছে, ডেমোক্রেট এবং রিপাবলিকান। ম্যাথ ইজ সিম্পল। আমরা সিটিজেন, আমরা গালি দেই আর কি দেই, ওটা দরকার নাই। ওটা ওটা দিয়ে আর মানে সততা দিয়ে দেশ চলে না, সততা দিয়ে কিছু চলে না। আপনার কোর্টে গেলে দেখবেন বিএনপি অথবা আওয়ামী লীগ। এখন আপনি যদি মাথা পিডান, কোনো কাজ হবে না। কারণ কি, দেশ মুক্তিযুদ্ধ হওয়ার পরেই মানুষ দেখেছে এই দুইটা দল, মানে মানে ইয়ের দিক থেকে, মেজরিটির দিক থেকে। অফকোর্স বিএনপি আসছে পরে, আওয়ামী লীগ শুরুতে ছিল। অতএব ওইখানে কি, তাহলে আপনি কি করবেন? আপনি যতই কমপ্লেন করেন কোনো কাজ হবে না। আমি আপনি কমপ্লেন করতে পারি, আমি আমি বিএনপি কে বলতে পারি ওরা খারাপ করছে, আমি সবই বলতে পারি, আমি সবার সাথে ইকো করছি, কিন্তু সমাধান হবে না। সমাধান কি? সমাধান হচ্ছে হলো এমন কিছু গভর্নমেন্ট মানে সিলেক্টেড অথবা ইন্টারিম গভর্নমেন্ট করতে পারবে না, যেটা বিএনপি ফিল করবে যে উই আর অ্যাটাকড, মানে আমাদেরকেই মানে টার্গেট করছে। এটার কারণেই শুধু একমাত্র বেশিরভাগ কিন্তু কোনো কাজ হবে না। লিখে রাখেন সবাই, আমি বললাম এটা লিখে রাখেন, গেল এটা। তাহলে কি হবে কিভাবে? হবেটা কিভাবে? এটা ইন্টারিম গভর্নমেন্টও জানে, এটা বাংলাদেশের মানে 18 কোটি 17 কোটি লোক জানে। বাংলাদেশের গভর্নমেন্ট ইনস্টিটিউশনের জন্য, অথবা যে কোনো দেশের গভর্নমেন্ট ইনস্টিটিউশন ইজ দ্য কোর ইনস্টিটিউশন দ্যাট ওই দেশ থেকে চালায়। মাঝখান দিয়ে এই মানে পলিটিক্যাল পার্টিরা এসে থ্রু দ্য ডেমোক্রেটেড প্রসেস অর আনডেমোক্রেটেড প্রসেস দে কাম টু দ্য পাওয়ার অ্যান্ড দেন তারপর তারা দেশ চালায়, মানে ডিসিশনগুলি নেয়। কিন্তু আলটিমেটলি এক্সিকিউশনে যাচ্ছিল গভর্নমেন্টের প্রতিষ্ঠানগুলি এবং গভর্নমেন্টের লোকগুলি। ইন্টারিম গভর্নমেন্ট এই কারণে সাকসেসফুল হবে না, এই সংস্কারে মানে মেজর সাকসেসফুল হবে না। কারণ কি, আমি আবার বলেছি, বারবার বলবো, কারণ কোর জিনিসটা বেশিরভাগ মানুষে মানতে চায় না, বুঝতে চায় না। তারা সবসময় মানে সারফেস টাচ করে। সারফেস টাচ করলে আপনি মানে জিনিসের ঘনত্ব বুঝবেন না। কোর যে প্রবলেম, যেটা ডাক্তার ইউনূস বলছে যে আমাদের দেশের দুর্নীতি প্রত্যেকটা জায়গায় জায়গায়, তো উনি কাকে বলছে? এটা এটা তো গভর্নমেন্টের সেক্টরে, তাই না? আপনি আপনি কি ব্র্যাক ব্যাংকে গেলে, ব্র্যাক ব্যাংকের একটা এমপ্লয় দুর্নীতি করে শুধু ব্র্যাক ব্যাংক। ঠিক আছে, ব্র্যাক ব্যাংক তো সারা পুরো বাংলাদেশের ব্যাংক না, ওটা তো একটা ব্যাংক। কিন্তু আপনি চিন্তা করেন, গভর্নমেন্ট সেক্টরে একটা এমপ্লয়ের সাথে একটা ডিপার্টমেন্ট আসলে আরেকটা ডিপার্টমেন্ট একদম ওতপ্রোতভাবে জড়িত। ঠিক আছে, তো উনি যে বললো যে আমাদের সব জায়গায় দুর্নীতি, তো উনি ওটা ওটা নিয়ে মোবাইলাইজ করুক, ওটা নিয়ে পার্টিগুলিকে ইউনিফাইড করুক, ওটা নিয়ে কথা বলুক, ওটা নিয়ে প্রায়োরিটাইজ করুক, তাই না? ওটাই করুক। উনি তো ওটা করে, উনি আর ওনার টিম তো এটা করে নাই। এটা নিয়ে কথা বলছে, কথা তো বলছে না। গত বছর নভেম্বরে কি জানি একটা আলটিমেটাম আসছে, সেটা তো আমরা কিছু জানলাম না। এখন যে কিছু হচ্ছে, আমি তো এনবিআর পরে তার কিছু দেখলাম না, কিছু তো বুঝলাম না। তাহলে আপনি মানে আপনি যদি একটা পার্টিকে অ্যাটাক করেন কন্টিনিউয়াসলি যে তারাই ব্যাড গায়,
কিন্তু আপনার দেশ চালাচ্ছে এই মুহূর্তে, কি দেশ চালাচ্ছে বিএনপি? বিএনপি তো চালাচ্ছে না। যদি বিএনপি আপনার ইয়া করে, এটা কি বলে, সন্ত্রাসী চাঁদাবাজি করে, এটা কার দায়িত্ব? এটা তো তারেক রহমান বলছে যে যে পার্টির হোক তাকে পুলিশে দাও, এখন পুলিশ ধরে না। তো সেটা কার দায়িত্ব? সেটা তো ইন্টারিমের ফেলিওর। সেটা ইন্টারিমের ফেলিওর না, সেটা তো ইন্টারিমের ফেলিওর। এই কারণেই গভর্নমেন্ট চালা হচ্ছে হলো গভর্নমেন্টের এমপ্লয়িরা। আপনি যত বেশি এমপ্লয়ীদেরকে প্রসিডিউরের মধ্যে আনবেন, তত বেশি মানে টাইট, মানে আপনার মানে মানে প্রসেসে আনবেন, তত আপনি এটা মানে সু সুফল দেখতে পাবেন। এখন কিভাবে আনবেন এগুলি? এগুলি সব কিছুকে আপনাকে, ওই যে কান টানলে মাথা আসে, সব কিছুকে আপনাকে সফটওয়্যার ডেভেলপমেন্টে যেতে হবে, সফটওয়্যার অ্যাপ্রোচে যাইতে হবে। এটাই হচ্ছে না। এটা হচ্ছিল কোর প্রবলেম। আপনারা যত সব কিছুর মূলে আপনি দেখবেন যে আপনি ওই যে আপনার প্রসেস ঠিক নেই সেখানে। যে প্রসেস আছে সেটা কাগজে কলমে আছে, সেটা ডিজিটাল প্রসেসগুলো নেই। ডিজিটাল যেটা আছে সেটা হচ্ছিল শুধু একটা পোর্টফোলিও, মানে ওটা হচ্ছিল একটা তথ্য দেওয়ার পরে একজনে এটাকে কুক্ষিগত করে রেখেছে। এখন মানে যে অ্যাপ্লাই করেছে তাকে কি হস্টেজ করে রাখা হয়েছে। এটা হচ্ছিল আমাদের দেশের কোর প্রবলেম। আর ঠিক এই জায়গায় প্রত্যেকটা দেশ, উন্নত প্রত্যেকটা দেশে এই জায়গায় গভর্নমেন্ট এমপ্লয়িরা এই কাজগুলি করতে পারে না। আপনার এখানে আমাদের ছোট্ট শহর বলেন, বড় শহর বলেন, কাউন্টি বলেন, আমাদের একটা মানে একটা থানা বলেন, আমাদের জেলা বলেন, সব জায়গায় সিস্টেম আর সিস্টেম, সব জায়গায় প্রত্যেকটা সিস্টেমের মধ্যে কেপিআই দেওয়া আছে, প্রত্যেকটা সিস্টেমের মধ্যে এসএলএ দেওয়া আছে। এই কারণে আমরা আমরা ড্রাইভ হই সিস্টেম দিয়ে। প্রত্যেকটা নাগরিক, আপনার প্রেসিডেন্ট থেকে শুরু করে বিচারপতি থেকে শুরু করে আমেরিকার মতো দেশ অথবা উন্নত দেশ, সবাই সিস্টেমের মধ্যে পড়ে আছে। ঠিক এই জিনিসটাই এই গভর্নমেন্টের করতে করতে পারা উচিত ছিল। এবং আদৌ আজকেও বলে এটাই ডক্টর মোহাম্মদ ইউনূসের মেইন ফোকাস থাকা উচিত। আপনি কখনোই কখনোই পলিটিক্যাল পার্টিকে করাপশন লেস করতে পারবেন না, এটা অসম্ভব। বিকজ ডেমোক্রেসি ইজ দ্য ইভল। ডেমোক্রেসি ইজ দ্য ইভল। ডেমোক্রেসিকে এমন একটা জিনিস দিছে যে মাসল পাওয়ার যার আছে সে উইন হয়ে আসবে, আর সে যদি সন্ত্রাসী হয়, চাঁদাবাজ হয়, যদি সে কিলার হয়, এটা বলে ডেমোক্রেসি। সব দুনিয়া সব দেশে, আমাদের দেশে ডিরেক্টলি করে আর এখানে ইনডিরেক্টলি করে, টু ফলো দ্য প্রসেস। আপনার দেখছেন আপনার এলন মাস্ক মানে মিলিয়নস অফ ডলার ঢেলে দিয়েছে। কার জন্য? ট্রাম্পের জন্য, পাওয়ার আসার জন্য। আসছে না? কিছু হয়েছে? সে কিন্তু টাকা দিয়েছে। আমরা জানতাম, আমরা সবাই হোল হার্টেডলি বিলিভ করতাম ট্রাম্প কিছুই করবে না। আমি 100% জানতাম ও কিছুই করবে না। কারণ কি? কিন্তু ওই যে তার টাকা ছিল, মানে ধুমায় অ্যাড চালাইছে, ইনফ্লুয়েন্সার নিয়ে আসছে, সে ইলেক্টেড হয়ে গেছে। হ্যাঁ, অন দ্য আদার হ্যান্ড আপনার ডেমোক্রেট হলে একটা মানে একটা গার্বেজ একটা পার্টি, এটা মানে 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 কোনো তাদের কোনো নেতৃত্ব ছিল না। বাট ডেমোক্রেসি হচ্ছে হলো একটা ইভল, যেখানে আপনার মাসল পাওয়ার দিয়ে চলে আসে, ইদার প্রসেস ওরিয়েন্টেড অথবা মানে ওপেন। আমাদের দেশে তো ওপেন হয়, তাই না? ভোটের দিনে 500 টাকা 1000 টাকা দেয়, ধুমায় টাকা ঢালে, এখানেও হয়। সো তাহলে কেন হচ্ছে না এগুলি? এগুলি মূলত হচ্ছে হলো গভর্নমেন্টের মধ্যে, গভর্নমেন্ট ইজ কম্প্রোমাইজড। গভর্নমেন্টের মধ্যে শক্ত ভিশনারি বলতে কেউ নাই। এরা যারা আসছে এরা সবাই কামলা দেওয়া লোক। কামলা দেওয়া লোক বুঝেন? কামলা দেওয়া মানে সে এক জায়গায় এমপ্লয় ছিল। ওই যে বলে যে সচিব দেশ চালায়, সচিব একটা কামলা, একটা ভাইস প্রেসিডেন্ট একটা কামলা। দেশ চালাতে হলে দরকার হলে ভিশনারি, ঠিক আছে, ফাউন্ডার, তারা দেশ চালাবে। তারা জানে জিনিসগুলি, তারা মানে একটা জিনিস গড়ার মর্ম বোঝে, তারা কিভাবে ব্রেক হয় সেটা বোঝে, কিভাবে মেক হয় সেটা বোঝে। কামলারা এটা বুঝে না। কালকে ইয়া ইয়া আমার দেশের সম্পাদক যেটা বলেছে, আমি সেটাই বলছিলাম যে প্রফেসর ডক্টর ইউনুস বিদেশ থেকে কিছু দক্ষ লোক নিয়ে আসছে বাংলাদেশি। এরা কামলা, আবার বলে, খারাপ করছে না, এরা প্রফেশনাল কামলা অথবা দক্ষ কামলা। আমি আপনাকে বলি, আপনি অ্যামাজনের ভাইস প্রেসিডেন্ট হলে আপনি দেশে গিয়ে প্রবলেম সলভ করেন, এটা একটা বোলশিট কনসেপ্ট। আবার বলে রাখছি, অ্যামাজনের ভাইস প্রেসিডেন্ট একদম একটা একটা প্রসেস ওরিয়েন্টেড কাজ করবেন, একটা একদম সিলেক্টেড রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি। অথবা এরিকসনের অথবা স্যামসাং এর ভাইস প্রেসিডেন্ট, বোলশিট। আপনি দেশে গিয়ে কিছু করতে পারবেন না। প্রথম হচ্ছে হলো আপনার চিন্তায় থাকবে না, এটা উনি বলছে, এটা আমি বলতে চাইছি। আপনি যেই এনভায়রনমেন্টে কাজ করবেন সেই এনভায়রনমেন্ট আগে বুঝতে হবে, সেই লোকজনের সাথে মিশতে হবে, সেখানকার প্রবলেমগুলি আগে স্টাডি করতে হবে, তারপরে আপনি সেখানে গিয়ে লিড দেবেন। এটা না করে
মানে ওনার যে মানে সিলেক্টেড যে মানে অ্যাডভাইজাররা, এদের কিছুই মানে এরা না জানে, মানে স্ট্রিক্টলি কথা বলতে, না জানে জিনিস মানে ভীষণটা বলতে, না যারা ট্রান্সপারেন্টলি কমিউনিকেট করতে, এরা কিছুই করছে না। এই কারণেই ট্রিগারগুলি হচ্ছে এবং হইতে থাকবে। আমি আমি ব্যক্তিগতভাবে বলেছি, যত প্রবলেমগুলো হচ্ছে এগুলির ম্যাক্সিমাম প্রবলেম হচ্ছে হলো কমিউনিকেশনের জন্য। মানে ট্রান্সপারেন্স কমিউনিকেশন নাই, এঙ্গেজমেন্ট ইজ মিসিং, ইনভলভমেন্ট ইজ মিসিং, অ্যান্ড দেন পার্টিসিপেশন ইজ মিসিং। এখন বলে এটা মানে কি? সিলেক্টেড গভর্নমেন্ট ইজ সিলেক্টেড, এঙ্গেজমেন্ট মিনস এরা এঙ্গেজ করছে না পলিটিক্যাল পার্টিকে। এঙ্গেজ না করলে তারা ইনভলভ হইতে পারবে না, এখানে তারা জানছে না। আবার এরা যেটা করছে, এটা পলিটিক্যাল পার্টি মনে করছে, বিএনপি, এনসিপি বাদ, এনসিপি কোনো পার্টি না, জামাতও কিছু না, ঠিক আছে? আর জামাত তো করাপশন করবে না বলেই দিলাম। বিএনপি মনে করছে এটা অ্যাটাকিং। এরা যে রুলসগুলি নিয়ে আসছে এগুলি বলে, আপনি যদি মানে মানে লোকজনের সাপোর্টিং চিন্তা করেন, বিএনপি না বেশি রুলস আনবে, এনসিপি কিভাবে বেশি রুলস আনে? কারণ বিএনপি তো সাপোর্ট বেশি। আবার বললাম, ডেমোক্রেসি মানলে আপনাকে বিএনপির পক্ষে যাইতে হবে। এখন ওদেরকে বুঝান, ওদের পা ধরেন, ওদেরকে কি কিস করেন, এটা যার যার ইচ্ছা। কিন্তু রিয়ালিটি হচ্ছে হলো, আপনার ডেমোক্রেসি মানলে আপনার তাদেরকে কনভিন্স করতে হবে। এবার আস্তে আস্তে করেন, একটা ফেজে কনভিন্স করেন, একটা রোড ম্যাপে কনভিন্স করেন, ইটস অল আপ টু আস। এটাই সিলেক্টেড গভর্নমেন্ট করছে না, সমস্যা হলো এই জায়গায়। এটা এত রকেট সায়েন্স না। তারপরে হচ্ছে হলো যে, যখন একটা লোককে এঙ্গেজ করেন না কিন্তু তাকে অ্যাটাকিং করছেন, তাহলে ইনভলভমেন্ট ইজ মিসিং। অফকোর্স সে তো পার্টিসিপেট করতেই পারছে না, আপনি করছেনটা কি? তারপর নিয়ে আসলো আপনার যে লোকগুলি কাজ করে, তাই তো? এই যে মিস্টার খলিল, ঠিক আছে, পুরোটাই মানে মানে বেহাল অবস্থা। আর আমি তো ডিরেক্টলি মানে মানে আমি তো ডিরেক্টলি আইসিটির লোক। আমি আইসিটির মিস্টার তায়েব, এ এ পুরোটাই ভয়ানক। এরা কি করে এটা নিজেরা জান না, ঠিক আছে? এত লো লেভেলে কাজ নিয়ে এরা ব্যস্ত থাকে, আমরা এগুলি জানি। একটা মিনিস্টারের কাজ হচ্ছিল, আমি অ্যামাজনের জেফ বেজোস মানে উক্তি দিয়ে বলি, বলছে লিডার্সরা মাত্র 2-3টা কাজ করে, ওরা সারাদিন কাজ করে না। ওই 2-3টা কাজ পুরো কোম্পানিতে ইম্প্যাক্ট পড়ে, 500,000 অথবা 2 মিলিয়ন এমপ্লয়ের মধ্যে ইম্প্যাক্ট পড়ে। এটা হলো লিডার্সদের কাজ। এরা কি সেই লিডার? এরা গিয়ে টুকিটাকি কাজ করে ফেসবুকে পোস্ট দেয়, এভাবে কি একটা দেশ চলে? এভাবে দেশ চলার কথা ছিল? এরা ছিল ওই লেভেলেরই কামলা। কামলা দিয়ে দেশ চলে না, দেশ চালাতে হলে ভিশনারি লাগে। মানে সৃষ্টিকর্তা যে সৃষ্টি করেছে কিছু, ক্রিয়েট করেছে কিছু, সে ক্রিয়েট অবস্থা সে একটা ফেজে গিয়েছে। মানে এটা পেইন পয়েন্ট কি জানে, এটা পজিটিভনেস কি জানে, নেগেটিভ কি জানে, অ্যাডভান্টেজ কি জানে, ডিসঅ্যাডভান্টেজ কি জানে। এ কি করছে এগুলি? খলিল কি করছে? খলিলের ব্যাকগ্রাউন্ড কি জানাইছে মিস্টার ইউনুস, ডক্টর ইউনুস? টাইপ কি করছে, টাইপ এটা জানাইছে? ইয়ে, এটা কি বলে, ওই কি জানি কি নাম জানি, ওই আশিক চৌধুরী, সেটা একটা কোম্পানি ইয়ে ছিল, মানে কি জানি মার্কেটিং এর সেলস ছিল। সে কি করেছে, কি বলেছে যে আমি আমি এই কোম্পানির মানে বিশাল বড় একটা প্ল্যাটফর্ম ডেভেলপ করেছি, এই প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে $100s of million ইনভেস্টমেন্ট আনছি, এই পার্টনারশিপ গ্রো করছে। আমরা কি দেখছি? দেখি নাই। এখানে হচ্ছে হলো গভর্নমেন্টের ভুল। ঠিক এটাই আমি বলছিলাম, আর এটাই কালকে আমার দেশের সম্পাদক বলেছিল। এখানে হলো মেইন প্রবলেম। একটা হলে আপনি সিলেক্টেড, আপনি নিজে নিজে সব কাজ করছেন, ট্রান্সপারেন্সি ইজ মিসিং, প্রপার কমিউনিকেশন ইজ মিসিং, তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট ইজ মিসিং, ইনভলভমেন্ট ইজ মিসিং, পার্টিসিপেশন ইজ মিসিং। মিসিং মিনস ভেরি লো। বাট আপনি যেটা করছেন সেটা হচ্ছে হলো আপনি অ্যাটাকিং করছেন মেজর পলিটিক্যাল পার্টিকে, যারা অলরেডি গত 15 বছরের ভিকটিম। ভালো হোক খারাপ হোক, তাদের সমর্থন বেশি। আমি বলছি আমি তাদের সাপোর্ট নিচ্ছি না, আমি জাতীয়তাবাদে বিশ্বাসী লোক, কিন্তু আমি তাদেরকে সাপোর্ট করছি না। মানে তাদের সিস্টেম নাই, তাদের প্রসেস নাই, তাদের প্রসিডিউর নাই, আমি সব কিছু আমি তাদেরকে ক্রিটিসিজম করছি। কিন্তু এন্ড অফ দ্য ডে তাদের সাপোর্টিং বেশি। আপনার তাদেরকে নিয়ে বসবাস করতে হবে। আর স্ট্র্যাটেজিক লিডারশিপের মধ্যে হলো নেগোসিয়েশন ইজ দ্য কি, এটাই করতে হবে। আপনি মানে মানে ছোট্ট একটা এনসিপি, অফকোর্স এনসিপি নাহিদের প্রতি কৃতজ্ঞ, মাহফুজের প্রতি কৃতজ্ঞ, সবার প্রতি কৃতজ্ঞ। কিন্তু যখনই এনসিপি বলবো, তারা একটা ছোট্ট দল, তারা এখনো ফর্মে হয় না, তারা জানে না পার্টি কিভাবে হবে। কারণ নাহিদ তো কখনো একটা জবও তো করে না, সে কিভাবে বুঝবে? এনসিপি গিয়ে অ্যাক্সেস পাচ্ছে, কিন্তু বিএনপির অ্যাক্সেস হচ্ছে না। এনসিপি লিডার রিটার্সকে বলে দিচ্ছে প্রফেসর ইউনুস রেজিগনেশন নেবে, এগুলি হয় না। অতএব আপনাকে দেশ চালাতে হলে ইমোশন ফিলিংস আপনার থাকাই যাবে না। ইমোশন আর ফিলিংস কিল দ্যাম, ওগুলি কোনো জায়গায় নাই।
আপনি যখন লিডারশিপে বসে যাবেন তখন মানে ডাটা সেন্ট্রিক আপনাকে ফোকাস করতে হবে। এটাই করতে দিচ্ছে না ডক্টর মোহাম্মদ ইউনূসকে। উনি এগুলি জানে। আমি আপনাকে আবার বলে দিচ্ছি, আমি ওনার আন্ডারে কাজ করি না, আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু উনি একটা সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা মিনস উনি মাইক্রো ম্যানেজার, সৃষ্টি করেছে। উনি এগুলি সব জানে, উনি এগুলি নারী নক্ষত্র সব জানে, কিন্তু ওনাকে কেউ করতে ইচ্ছে না। বিকজ ওনার যে আশেপাশে যেই যে মানে চাটুকার আছে, যে অদক্ষ লোক নিয়েছে, এই অদক্ষ লোক অথবা দালাল এদের জন্য হচ্ছে না। এই কারণে এতগুলি সমস্যা। কিন্তু যে প্রাইম টাইম চলতেছে এই গভর্নমেন্টের জন্য, যারা কান্ট্রিকে শেপ আপ করার কথা ছিল, তারা এটা করছে না, তারা অ্যাটাকিং করছে মেজর পলিটিক্যাল পার্টিকে। আর ওটাই সোশ্যাল মিডিয়াতে আমরা সবাই বলি একটা ব্যাড গায়। অফকোর্স তারা ব্যাড গায়, তারা ব্যাড গায়, আপনি তাদেরকে ঠিক করতে পারবেন না। আবার তাদেরই সাপোর্টার বেশি, আবার বলছি, তারা ব্যাড গায়, তাদেরই সাপোর্টার বেশি, তারাই ক্ষমতা আসবে, আমরা সবাই বুঝি। তাহলে আপনি কেন তাদের সাথে নেগোসিয়েশন করছেন না? কেন ম্যাক্সিমাম লেভেলে তাদেরকে কনভিন্স করতে পারছেন না? দ্যাটস ইউর ফেলিওর, ইউর গভর্নমেন্ট ফেলিওর। অতএব নিজেরা রিয়েলাইজেশন করেন, রিফ্লেকশন করেন, নেগোসিয়েশন স্কিল গ্রো করেন, গিভ অ্যান্ড টেকের মানে অ্যাপ্রোচে যান, এন্ড দ্য পার্টিসিপেশন এঙ্গেজমেন্ট ইনভলভমেন্টে যান। মানে ওদেরকে কন্টিনিউয়াসলি মনে করেন যে ওরা আপনার মেজর স্টেক হোল্ডার, আর দেশের জনগণ তাদেরকে সাপোর্ট করে। এই তো শেষ। এগুলি হচ্ছে না, আশা রাখি এখন থেকে এগুলি হবে, খুবই ভালো করবে দেশ। খুবই ইম্পর্টেন্ট টাইম দেশের 17 কোটি মানুষের জন্য। এই গভর্নমেন্ট ফেল করা যাবে না, ডক্টর মোহাম্মদ ইউনূসের ফেল করা যাবে না, কিন্তু ওনার লোকগুলিকে অবশ্যই তাদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে, তাদের চিন্তা চেতনা চেঞ্জ করতে হবে। তারা তারা গিয়ে 5 দিনের লিডারশিপ নেক, মানে ভিশনারি লিডারশিপ কি এটা শিখো। কারণ দেশ এখন কামলা দেওয়ার সময় না, দেশ এখন ভীষণ, মানে দেশের ভীষণ নিয়ে সবাইকে চিন্তা করতে হবে। আর সবাই মানে আমি না, এটা যারা অ্যাডভাইজার আছে তাদেরকে। আমি এই এদের কথা শুনে মানে মাথা মানে আমার মাথা ঘুরে এদের কথাবার্তা শুনলে। কারণ এদেরকে সবাইকে সিলেক্টেড করা হয়েছে, এরা কেউই কোয়ালিফাইড না এইসব পজিশনের জন্য। এখানে সত্যিকারই দেশপ্রেমিক, ভিশনারি, খুবই স্ট্রিক্ট প্রত্যেকটা অ্যাডভাইজার দরকার। মানে 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 তীক্ষ্ণ তাদের মানে মানে কমন সেন্স থাকবে জিনিসগুলি করার জন্য, খুব ফোকাস থাকবে, খুবই মানে অ্যাজাইল মাইন্ডসেট থাকবে। এগুলি এদের মধ্যে নাই। এটাই বলে রাখলাম, কন্টিনিউ বলতে থাকবো, দেখি কি হয়। থ্যাংক ইউ সবাইকে।